হ্যালো, আসসালামু আলাইকুম। এমএস ম্যাথকারী সকলকে স্বাগতম। আজকে আমি অনার্স ফোর্থ ইয়ার অর্থাৎ ডিসক্রিপ অফ ম্যাথমেটিক্স বইটির চ্যাপ্টার 3 এবং 4 সম্মিলিত একটি গুরুত্বপূর্ণ ম্যাথ নিয়ে আলোচনা করব। এই ম্যাথটি খুবই মজার। তো এই ম্যাথটি ন্যাশনাল ইউনিভার্সিটিতে 16 সালে আসছিল। তো ম্যাথটি হচ্ছে 1000-এর চেয়ে কম কতগুলো ধনাত্মক সংখ্যা। যেখানে 1 নম্বর প্রশ্ন বলছে 7 দ্বারা বিভাজ্য কিনা, 2 নম্বর বলছে এখানে বলছে 1 নম্বর 7 দ্বারা বিভাজ্য, 2 নম্বর বলছে 7 দ্বারা বিভাজ্য কিন্তু 11 দ্বারা বিভাজ্য নয়, এবং 3 নম্বর বলছে 7 ও 11 উভয় দ্বারা বিভাজ্য, এবং 4 নম্বর বলছে 7 অথবা 11 দ্বারা বিভাজ্য। অর্থাৎ 1 নম্বরে 7 দ্বারা বিভাজ্য হতে হবে, 2 নম্বর 7 দ্বারা বিভাজ্য কিন্তু 11 দ্বারা বিভাজ্য নয়, 3 নম্বর প্রশ্ন 7 এবং 11 উভয় দ্বারাই বিভাজ্য হবে, এবং 4 নম্বর প্রশ্নটি হচ্ছে 7 অথবা 11 দ্বারা বিভাজ্য, অর্থাৎ যে কোনো একটা দ্বারা, অর্থাৎ 7 দিয়েও বিভাজ্য হতে পারে, 11 দিয়েও বিভাজ্য হইতে পারে। তাহলে ম্যাথটা করলে আপনারা বুঝতে পারবেন, এটা খুব ইজি ম্যাথ। তাহলে প্রথমে প্রশ্নটা হচ্ছে 7 দ্বারা বিভাজ্য। তাহলে এখানে বলছে 1000-এর চেয়ে কম ধনাত্মক সংখ্যা। তাহলে 1000-এর চেয়ে কম ধনাত্মক সংখ্যা, তাহলে যেহেতু এখানে 1000-এর চেয়ে কম বলছে, তাই আমি ধরে নিলাম 1000-এর চেয়ে কম সংখ্যাটি হচ্ছে 999। তাহলে এখানে বলছে ওই 999 সংখ্যাটাকে তাহলে আমাদের কি 7 দ্বারা বিভাজ্য করতে হবে। তাহলে 999 সংখ্যাটি যেহেতু 7 দ্বারা বিভাজ্য, সেই কারণে আমরা 7 দ্বারা ভাগ করব। তাহলে 7 দ্বারা ভাগ করার পর দেখেন এখানে কি আসে, ক্যালকুলেটারে হিসাব দিলে। তাহলে এখানে 999 ভাগ হচ্ছে 7, ক্যালকুলেশন করলে হচ্ছে 142.714, অর্থাৎ এখানে আসতেছে 142.714, অর্থাৎ এইটা সমান আমাদের এইটা আসতেছে। তাহলে যেহেতু আমাদের পূর্ণ সংখ্যা নিতে হবে, সে কারণে আমরা 142 নেব। যদি এখানে 142.993 থাকতো, তাও আমরা 142-এ নিতাম। কিন্তু যদি এখানে 142.995 অথবা 142.996 বের হইতো, তখন আমরা 143 ধরতাম। আশা করি এটা আপনারা বুঝতে পেরেছেন। তাহলে এরপর আসি 2 নম্বর প্রশ্ন, 7 দ্বারা বিভাজ্য কিন্তু 11 দ্বারা বিভাজ্য নয়। তাহলে 2 নম্বর প্রশ্নটা বলছে 7 দ্বারা বিভাজ্য কিন্তু 11 দ্বারা বিভাজ্য নয়। তাহলে কোন সংখ্যা 1000-এর চেয়ে কম সংখ্যা? তাহলে লিখবো আমরা 1000-এর চেয়ে কম। তাহলে 1000-এর চেয়ে কম কি বলছে এখানে? 7 দ্বারা বিভাজ্য, 7 দ্বারা বিভাজ্য কিন্তু 11 দ্বারা বিভাজ্য নয় সংখ্যাটি হচ্ছে। তাহলে সমান সমান এখানে বলছে 1000-এর চেয়ে কম 7 দ্বারা বিভাজ্য, তাহলে 1000-এর চেয়ে কম 7 দ্বারা বিভাজ্য সংখ্যাটা 999 ডিভাইডেড হচ্ছে 7। এরপর যেহেতু এখানে বলছে 7 দ্বারা বিভাজ্য কিন্তু 11 দ্বারা বিভাজ্য নয়, যেহেতু নয় বলছে সে কারণে মাইনাস। আবার এখানে যেহেতু বলছে 7 দ্বারা বিভাজ্য কিন্তু 11 দ্বারা বিভাজ্য নয়, সে কারণে আমাদের 1000-এর চেয়ে কম সংখ্যাটিকে 7 এবং 11 দ্বারাও গুণ করতে হবে। যেহেতু 7 দ্বারা বিভাজ্য এবং 11 দ্বারা বিভাজ্য নয়, দুইটা আছে, 7 এবং 11 আছে, সে কারণে এটাকে 7 এবং 11 দ্বারা গুণ করব। তাহলে এটাকে যদি ক্যালকুলেশন করি, একটু আগে পাইলাম, তাহলে এটার মান পাইলাম কত আমরা? 142 মাইনাস। এবার যদি এটাকে ক্যালকুলেশন করি তাহলে পাবো, তাহলে 7 রং হচ্ছে 77, তাহলে 999 ভাগ হচ্ছে 77, তাহলে 12.974, অর্থাৎ এই মানটা আমরা পাইলাম 12.974। তাহলে এটাকে লেখা যায় 12। তাহলে এইটা সমান আমরা লিখতে পারি কত? 12। কেন 12 হইল? এটা সমান কত বের হয়? এটা সমান আমাদের বের হয়েছে 12.974। তাহলে এইটা আমরা যেহেতু পূর্ণ সংখ্যা আনবো, সেখানে এটা সমান আমরা লিখতে পারি 12। তাহলে এটাকে যদি ক্যালকুলেশন করি আমরা পাবো 143।
30। তাহলে 1000 চেয়ে কম 7 দ্বারা বিভাজ্য কিন্তু 11 দ্বারা বিভাজনের সংখ্যাটি হচ্ছে 130, অর্থাৎ 130টা সংখ্যা। অর্থাৎ 1 থেকে 999 মধ্যে 7 দ্বারা বিভাজ্য কিন্তু 11 দ্বারা বিভাজ্য নয়, তার সংখ্যা হচ্ছে 130। আর 1 থেকে 999 মধ্যে 7 দ্বারা বিভাজ্য শুধু 7 দ্বারা বিভাজ্য সংখ্যা হচ্ছে 143। এরপর 3 নম্বর প্রশ্নটা বলছে 7 এবং 11 উভয় দ্বারা বিভাজ্য, তাহলে অর্থাৎ 7 দ্বারাও বিভাজ্য এবং 11 দ্বারা বিভাজ্য, তার সংখ্যা কত? তাহলে 1000 এর চেয়ে কম 7 এবং 11 দ্বারা বিভাজ্য। তাহলে যেহেতু আমাদের এখানে 7 এবং 11 দ্বারা বিভাজ্য বলছে, তাহলে 1000 চেয়ে কম সংখ্যাটি হলো ধরে নিচ্ছি 999। তাহলে এখানে বলছে 7 দ্বারা বিভাজ্য এবং 11 দ্বারা বিভাজ্য, সে কারণে 7 এবং 11 দুটি দ্বারাই গুণ হবে। তাহলে যদি ক্যালকুলেশন করি 999 ডিভাইডেড হচ্ছে 77, তাহলে এখানে এই 77কে 999 দ্বারা ভাগ করলে একটু আগে পাইলাম 12.974। তাহলে এটাকে লেখা যায় 12, তাই আমরা এটা সমান লিখবো 12। তাহলে আমাদের 1000 চেয়ে কম অর্থাৎ 1 থেকে 999 মধ্যে 7 এবং 11 দ্বারা উভয় দ্বারা বিভাজ্য সংখ্যা পাইলাম কতটা? 12টি। এরপর আসি 4 নম্বর প্রশ্ন। 4 নম্বর প্রশ্ন বলছে 7 অথবা 11 দ্বারা বিভাজ্য, অর্থাৎ এই প্রশ্নটা 7 দ্বারা অথবা 11 দ্বারা বিভাজ্য, অর্থাৎ যে কোনো একটি দ্বারা বিভাজ্য হলে তার সংখ্যাটা হবে, তাহলে 1000 এর চেয়ে কম 1000 চেয়ে কম 7 অথবা 11 দ্বারা বিভাজ্য, সমান সমান। তাহলে 1000 চেয়ে কম সংখ্যাটা হলো 999, যেহেতু বলছে 7 দ্বারা বিভাজ্য সে কারণে 7 দ্বারা ভাগ, তারপর যেহেতু অথবা আছে সে কারণে প্লাস, আবার 11 দ্বারা বিভাজ্য বলছে সে কারণে হলো 999 ভাগ 11। তাহলে আর এর মধ্যে যদি যে কোনো একটা অর্থাৎ এরকম থাকে অথবা দিয়ে, তাহলে আমরা সূত্রে মাইনাস দেবো, মাইনাস দিয়ে ওই 7 দ্বারা বিভাজ্য এবং 11 দ্বারা বিভাজ্য যেহেতু সে কারণে 7 এবং 11 দ্বারা গুণ করবো নিচে। তাহলে আশা করি বুঝতে পেরেছেন। অর্থাৎ মেন কথা আছে যদি আমাদের যে কোনো একটি অথবা আরেকটি বলে সে তখন আমরা যে দুইটি মান বলবে সেই দুইটিকে আগে, যেমন এখানে বলছে 7 দ্বারা বিভাজ্য সেখানে 7 দ্বারা ভাগ করলাম অথবা থাকার কারণে যোগ, তারপর 11 দ্বারা বিভাজ্য করলাম অর্থাৎ 11 দ্বারা ভাগ, এরপর সূত্রে মাইনাস দিয়ে এই দুইটা সংখ্যা একসাথেই ভাগ করবো গুণ করে। তাহলে এখন এইটাকে যদি ক্যালকুলেশন করি, তাহলে এটাকে ক্যালকুলেশন করে পেয়েছি আমরা 142। তাহলে এইটাকে ক্যালকুলেশন করলে পাবো আমরা, দেখেন কত পাই, তাহলে 999 ভাগ হচ্ছে 11 অর্থাৎ 90.81, অর্থাৎ এইটার মানে পাইতেছি আমরা অর্থাৎ 999 ডিভাইডেড 11, অর্থাৎ এটাকে 11 দ্বারা ভাগ করলে পাইছি 90.81। তাহলে এইটা মানে আমরা লিখতে পারি কত? 90। অর্থাৎ আমাদের পয়েন্টের পর সংখ্যাটা নেওয়া যাবে না, অর্থাৎ পূর্ণ সংখ্যাটা নিতে হবে। তাহলে সে কারণে আমরা এটা সমান লিখবো 90 অর্থাৎ 90 মাইনাস, এখন এইটা মানে তাহলে এইটা মানে আমরা ক্যালকুলেশন করে একটু আগেই পাইলাম, তাহলে এটা মানে কত পাইলাম? পূর্ণ সংখ্যাটা পাইলাম 12, কারণ এইটা আমাদের ভাগ করে বেরিয়েছিল 12.974। তাহলে যেহেতু আমাদের এখানে পূর্ণ সংখ্যা নিতে হবে তাই দশমিকের মানটা বাদ দেওয়া লাগবে, দশমিকের মানটা হবে না, তাহলে তাই আমাদের পূর্ণ সংখ্যা ছিল 12, সেখানে নিলাম 12। এবার এইটাতে যে যোগ করি দাঁড়ায়, তাহলে 2 2 9 4 13 3 হাতে 1 1 1 2 232 বিয়োগ 12, 232 থেকে যদি 12 বিয়োগ করি আমরা পাবো 2 2 মিলে 0 1 3 করতে 2 220। অর্থাৎ আমরা 1000 এর চেয়ে কম 7 অথবা 11 দ্বারা বিভাজ্য সংখ্যা পাবো 220টি। আশা করি আপনারা ম্যাথটি বুঝতে পেরেছেন। এরপরে যদি কারো কোথাও বুঝতে সমস্যা হয় আমাকে কমেন্টে জানাবেন, আমি বোঝাই দেওয়ার চেষ্টা করব। গাইস এ পর্যন্তই।